হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ আলোচনা করব। এখানে কয়েকটি ছবি আঁকা হয়েছে। ফার্স্ট চলে আসে 1 নম্বর ছবিতে। এখানে ইউ আকৃতির দুটি পাত্র আছে এবং এই ইউ আকৃতি পাত্রে দুটি পাত্রে জল রাখা হয়েছে। একটা হচ্ছে বেশি পরিমাণ জল আছে, একটা কম পরিমাণ জল আছে এবং দুটি পাত্রকে একটি নল দ্বারা সংযুক্ত করা আছে। তাহলে স্বাভাবিক জিনিস, এটা আমরা ছোটোবেলায় পড়েছি যে জল হচ্ছে সবসময় কী হবে, উচ্চ থেকে নিম্ন দিকে যাবে, মানে জলের প্রবাহ মাত্রা কোন দিকে হবে, এ থেকে বির দিকে। সাপোজ এটা মনে করো এ, এটা বি, তাহলে এর থেকে বির দিকে হচ্ছে জলের প্রবাহ মাত্রা হচ্ছে, মানে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল। তাহলে জলের যদি লেভেলে পার্থক্য থাকে, জলের লেভেলে যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু জলের প্রবাহটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে অলওয়েজ কী হবে, উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে জলের প্রবাহটা শুরু হবে। সেম টাইপের মনে করো এখানে একটা উচ্চ উষ্ণতা একটা বস্তু আছে এবং এখানে নিম্ন উষ্ণতা একটা বস্তু আছে এবং তার মধ্যে একটা পরিবাহী সংযুক্ত করা হয়েছে। তাহলে তাপ প্রবাহ কোন দিকে হবে না, উচ্চ উষ্ণতা বস্তু থেকে নিম্ন উষ্ণতা বস্তু দিকে তাপটা কী হবে, প্রবাহ হবে। সিম্পল জিনিস। সেম একই রকমভাবে যদি লক্ষ্য করো এখানে যে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে এখানে মনে করো একটা উচ্চ বিভব একটা বস্তু আছে মনে করো এ এবং একটা নিম্ন বিভব একটা বস্তু আছে বি এবং এদের মধ্যে একটা সংযোগ করা হয়েছে, একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে উচ্চ বিভব, বিটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে প্রবাহমাত্রা কোন দিকে হবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে লক্ষ্য এখানে, তাহলে এখানে উচ্চতা লেভেলে পার্থক্য থাকার ফলে জলের প্রবাহমাত্রা পাচ্ছ, এখানে উষ্ণতা পার্থক্যর ফলে তাপ প্রবাহ পাচ্ছ এবং এখানে বিভবের পার্থক্যের জন্য আমরা কি পাচ্ছি, তড়িৎ প্রবাহমাত্রা। অ্যাকচুয়ালি এ থেকে বির দিকে কী হবে, তড়িৎ প্রবাহমাত্রা পাবো। অ্যাকচুয়ালি আমরা কী পাবো না, পজিটিভ আধান বা ধনাত্মক তড়িৎ আধান এ থেকে বির দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পরিবাহিত হবে। এবং উল্টো দিকে কী হবে, এর উল্টো দিকে হচ্ছে কি, নিম্ন থেকে উচ্চ দিকে ইলেকট্রন পরিবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহকে জলের প্রবাহ ও তাপ প্রবাহের সঙ্গে আমরা তুলনা করলাম। তাহলে জলের প্রবাহ এবং তাপ প্রবাহের ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, তড়িৎ প্রবাহ মাত্রা। এবার আমরা সংজ্ঞায় চলে আসবো। এখানে লক্ষ্য করো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থানের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, আই। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান আমরা কী লিখতে পারি, কিউ বাই টি, বা আই হচ্ছে কি প্রবাহ মাত্রা, আই হচ্ছে যে প্রবাহ মাত্রা এবং কিউটা কি বলবো, আধান, এবং টিটা হচ্ছে কি সময়। ওকে, তাহলে প্রতি সেকেন্ড টি যদি 1 ধরে নাও তাহলে আই সমান কী হবে, কিউ। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি, ইকুয়েশনটা যদি জানা থাকে তাহলে আই সমান আমরা কী জানি, কিউ বাই টি। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি, ইকুয়েশন থেকেও আমরা সংজ্ঞা বানাতে পারি যে সাপোজ মনে করো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থদের মধ্যে দিয়ে টি সমান 1, 1 সেকেন্ডে যদি টি সমান 1 বসিয়ে তাহলে আই সমান কি হচ্ছে, কিউ। তাহলে যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হবে সেটা হচ্ছে কি, প্রবাহ মাত্রা। ওকে, নেক্সট লক্ষ্য করো পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে। সাপোজ মনে করো যে কোনো পরিবাহী প্রস্তুতির মধ্যে দিয়ে ডিটি সময়ে খুব অল্প সময়ে ডিকিউ পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা ইকুয়েশনে কি লিখতে পারি, প্রবাহ মাত্রা আই সমান কি লিখতে পারি, ডিকিউ বাই ডিটি। ওকে, বা ডিকিউ সমান কি লিখতে পারি, আই ডিটি। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেব সমাকলের সাহায্যে। এটা পরিবর্তনশীলের ক্ষেত্রে, পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে। তাহলে ডিকিউ ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেব। তাহলে ডিকিউ সমান কি, ইন্টিগ্রেশন কি লিখবো, আই ডিটি। সাপোজ মনে করো 0 সময়ে আধান কত পরিমাণ প্রবাহিত হয়েছে, 0, এবং টি সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। তাহলে এখানে কি হবে, কিউ সমান কি লিখতে পারি, 0 to t আই ডিটি। এটা হচ্ছে কি বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের আসে, ম্যাথ প্রবলেমে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট লক্ষ্য করো, এটা বর্তনী চিত্র দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে বদ্ধ বর্তনী, কোনো জায়গায় কিন্তু ওপেন নেই বা খোলা নেই, সম্পূর্ণভাবে যুক্ত আছে। এখানে একটা রেজিস্ট্যান্স বা রোধ লাগানো আছে এবং একটা ব্যাটারি লাগানো আছে। তাহলে ব্যাটারি যে সিম্বল যেটা হয় এটা এইভাবে হয়, একটা হচ্ছে বড় হবে, একটা ছোটো হবে। বড় দিকটা যেটা ধরবে প্লাস বা উচ্চ বিভব এবং ছোটো দিকটাকে মাইনাস বা নিম্ন বিভব বলা হচ্ছে। এবং প্রবাহ মাত্রা কী হবে, তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ থেকে নিম্ন বিভবে যায়, তড়িৎ প্রবাহ মাত্রা আই।
এবং তার বিপরীত দিকে যাবে কি হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে এটা হচ্ছে প্লাস উচ্চ বিভব, মাইনাস হচ্ছে নিম্ন বিভব, এবং প্রবাহমাত্রা কোন দিক থেকে কোন দিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, এবং ইলেকট্রন এখানে লক্ষ্য করো প্লাস থেকে মাইনাসের দিকে, তড়িৎ প্রবাহমাত্রা এদিকে হয়ে যাবে তড়িৎ প্রবাহমাত্রা, আইটা হবে এইভাবে কোন দিক থেকে, উচ্চ থেকে নিম্নর দিকে। ওকে, এবং তার বিপরীত দিকে ইলেকট্রনে প্রবাহিত হবে। ওকে, তাহলে আমরা এবার ইকুয়েশনটা চলে আসবো। আমরা কি জানি, আই সমান কিউ বাই টি, তড়িৎ আধান বাই সময়, বা আই সমান আমরা কি লিখতে পারি, এন ই বাই টি। এন ই টি কী করে হলো, এন ইন্টু টি, এন ইন্টু ই। সাপোজ মনে করো এন সংখ্যক যদি ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে মোট তড়িৎ আধান কত হবে, কিউ সমান এন ইন্টু ই। এখানে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি বাড়ে তাহলে আধানের কিউ পরিমাণ কী বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়লে কিউ পরিমাণ বাড়বে। আবার লক্ষ্য করো যদি ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কি বৃদ্ধি পাবে, প্রবাহমাত্রা আইটাও কী হবে, বৃদ্ধি পাবে। ওকে, এটা অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে এখান থেকে। তাহলে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এনের মান বের করতে আসে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, এবং ইলেকট্রন আধান দেওয়া থাকে বা তোমরা জানো, তাহলে এখান থেকে এনটা নির্ণয় করতে আসতে পারে। ওকে, নেক্সট চলে আসবো তড়িৎ প্রবাহমাত্রার একক। তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক কি, অ্যাম্পিয়ার। আচ্ছা, আধানের কি হবে, অ্যাম্পিয়ারকে এ দিয়ে ইন্ডিকেট করা হয়, কুলম বা সি দিয়ে ইন্ডিকেট করা হয়, এবং সময় কি হবে, সেকেন্ড, টি দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে আমরা আই সমান কি জানি, কিউ বাই টি, বা কিউ সমান কি লিখতে পারি, আইটি। আচ্ছা, কিউ হচ্ছে কি, প্রবাহমাত্রা, তাহলে তড়িৎ আধান, তাহলে একক কী হবে, কুলম, সমান আই এর একক কী হবে, অ্যাম্পিয়ার, প্রবাহমাত্রা একক, এবং সময় একক কী হবে, সেকেন্ড। সাপোজ মনে করো যদি টি সমান 1 সেকেন্ড হয় এবং কোনো পরিবাহীর মধ্যে দিয়ে টি সমান 1 সেকেন্ড, কোনো পরিবাহী প্রস্তুতের মধ্যে দিয়ে, যে কোনো পরিবাহী প্রস্তুতের মধ্যে দিয়ে সাপোজ মনে করো কিউ সমান 1 কুলম তড়িৎ আধান পরিবাহিত হয়, তাহলে কি হবে, আই সমান কি হবে, 1, কারণ এখানে কিউ সমান কি, আইটি, 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ঘুরিয়ে কি বলতে পারি, যে একক সময়ে, প্রতি একক সেকেন্ডে বলা যেতে পারে, একক সময়ে কোনো পরিবাহী প্রস্তুতের মধ্যে দিয়ে 1 কুলম তড়িৎ আধান পরিবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যাবে সেটা কত পাওয়া যাবে, 1 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট চলে আসবো ওহমের সূত্র ব্যাখ্যা। তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিত থাকলে কোনো পরিবাহী প্রবাহমাত্রা তার দু প্রান্তে বিভব পার্থক্য বা বিভব প্রভেদের সমানুপাতিক। আচ্ছা, লক্ষ্য করো এখানে সাপোজ মনে করো এখানে এ বিন্দু, এটা হচ্ছে মনে করো বি বিন্দু, এ বিন্দুতে বিভব হচ্ছে ভিএ, বি বিন্দুতে বিভব হচ্ছে ভিবি, এটা হচ্ছে হাই বিভব, এটা লো বিভব। তাহলে ভিএ গ্রেটার দেন কি লিখতে পারি, ভিবি, মানে এখানে ভিএটা বেশি বড়, ভিএটা কম, তাহলে বা ভিএটা উচ্চ বিভব বলা হচ্ছে, ভিবিটাকে নিম্ন বিভব বলা হচ্ছে। তাহলে প্রবাহমাত্রা কোনখান থেকে কোন দিকে যাবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, না আইয়ের দিকে, ভিএ থেকে কোন দিকে যাবে, ভিবির দিকে। তাহলে এখানে সূত্র অনুযায়ী যে পরিবাহীর প্রবাহমাত্রা মানে আই তার দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে কি লিখতে পারি, আই ভেরিয়েশন ভিএ মাইনাস কি লিখতে পারি, ভিবি। তার দু প্রান্তের বিভব পার্থক্য কার সমানুপাতিক, আই এর সমানুপাতিক। ওকে, তাহলে নেক্সট চলে আসবো যে ভিএ মাইনাস ভিবি ভেরিয়েশন আই, বা ভিএ মাইনাস ভিবি সমান আর ইন্টু আই। এখানে আরটাকে ধ্রুবক বলা হচ্ছে এবং এই আরকে রোধ বলা হয়, পরিবাহীর রোধটা পরে আসছি। তাহলে ভিএ মাইনাস কী হলো, ভিবি। আচ্ছা, যদি ভিএ মাইনাস ভিবিকে ভি ধরে নেওয়া হয়, সাপোজ যদি ধরে নেওয়া হয়, তাহলে ভি সমান আমরা কী লিখতে পারি, আর ইন্টু আই। ওকে, তাহলে এটাকে কী বলা হচ্ছে, এটা হচ্ছে ওহমের গাণিতিক রূপ। আচ্ছা, নেক্সট চলে আসবো রোধ। আর
তাহলে আর সমান আমরা কী লিখতে পারি, ভি বাই আই। তাহলে এর এককটা কী হতে পারে, তাহলে আর এর একক কী হতে পারে, ভি এর একক হচ্ছে কি ভোল্ট, এবং প্রবাহমাত্রার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সমান কী লিখতে পারি, ভি বাই এ, ভোল্ট পার অ্যাম্পিয়ার। আচ্ছা, ওহমের সিম্বল কি হয়, এইভাবে হয়, এটা ওহমের সিম্বল। নেক্সট চলে আসবো রোধ। সাপোজ মনে করো, রোধের সংজ্ঞা হিসেবে চলে আসবো। সাপোজ মনে করো আর বা রোধ কাকে বলে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব যদি V1 হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ যদি 1 হয়, এবং পরিবাহীর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পাঠানো হয়, তাহলে ওই পরিবাহীর রোধ কত হবে, আর সমান কি হবে 1/1, বা আর সমান কি হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার চলে আসবো ওহমের কিছু গ্রাফে চলে আসবো। ওহমের সূত্রের ক্ষেত্রে ভি ভার্সাস আই ভার্সাস ভি, বা ভি ভার্সাস আই, তাহলে কী হবে, বিভব বাড়ছে প্রবাহমাত্রা বাড়বে। বিভব বাড়লে লক্ষ্য করে এখানে বিভব বাড়লে প্রবাহমাত্রা বাড়বে, কারণ ভি ভেরিয়েশন কী হচ্ছে আই, সমানুপাতিক। বিভব বাড়ছে প্রবাহমাত্রাও বাড়ছে, এটা ওহমের সূত্র। অওহমের সূত্র, যেগুলো ওহমের সূত্র মেনে চলে না, তার একটা এক্সাম্পল দিতে পারে। এক্সাম্পল কী হতে পারে, সাপোজ পিএন জাংশন ডায়োড, পিএন সংযোগ ডায়োড, আরও উদাহরণ আছে। এর গ্রাফটা কী হবে, লক্ষ্য করো, এটা হচ্ছে আই ভি, তাহলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে এইভাবে গ্রাফটা হবে, এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে এইভাবে গ্রাফটা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি ওহমের ক্ষেত্রে, এটা হচ্ছে কি অওহমের সূত্র, যেটা ওহমের সূত্র মেনে চলে না। এবং এটা এক্সাম্পল একটা কি হতে, পিএন সংযোগ ডায়োড, এটা কার ক্ষেত্রে হয়, পিএন সংযোগ ডায়োড। ওকে, চলে আসবো বিভিন্ন রাশির মাত্রা। ফার্স্ট চলে আসবো তড়িৎ প্রবাহের মাত্রা। তড়িৎ প্রবাহের মাত্রা কী হয়, সিম্পলি আই হয়। আচ্ছা, তড়িৎ আধান মানে কিউ সমান কি লিখতে পারি আমরা, আই সমান আমরা কি জানি, আই সমান কিউ বাই টি। তাহলে কিউ সমান কি হয়, আই ইন্টু টি। তাহলে আইয়ের মাত্রা বড় আই, টির মাত্রা বড় টি, তাহলে কিউ এর মাত্রা কি হবে, আই ইন্টু টি। ওকে, নেক্সট চলে আসে বিভব প্রবাহ তড়িৎচালক বল। আচ্ছা, তড়িৎচালক বল আমরা কি জানি, এই রাশিমালাগুলো একটু মনে রাখবে, সমীকরণগুলো মনে রাখবে, সমীকরণ বা রাশিমালা। তাহলে তড়িৎ চালক বল সমান আমরা কী লিখতে পারি, তড়িৎ শক্তি পরিমাণ বাই কী হবে, তড়িৎ আধান। ওকে, আচ্ছা, তড়িৎ শক্তি পরিমাণ মানে এখানে কার্য বলা হচ্ছে, মানে ডব্লু। তা ডব্লুর মাত্রা যা হবে, তড়িৎ শক্তি পরিমাণের মাত্রাও সেম হবে। তড়িৎ শক্তি পরিমাণ বলতে কার্য, তাহলে ডব্লুর মাত্রা কী হবে, আমরা জানি ডব্লু সমান কি এফ ডট এস, এফের মাত্রা কী হয় এম এল টি মাইনাস টু। আচ্ছা, এস মানে সরণ, তাহলে এইভাবে আমরা বের করতে পারি কার্যের মাত্রা কী হবে, এম এল টি মাইনাস টু ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এবং তড়িৎ আধানের মাত্রা কী আছে আইটি, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, উপরে উঠে গেলে এটা হচ্ছে কি সিম্পলি চলে আসবে। অথবা তোমরা ডব্লু সমান কিউ ভি দিয়েও করতে পারো, কিউ ভি দিয়ে, ডব্লু মানে কার্য, কি হচ্ছে আধান, এবং ভি হচ্ছে বিভব, এটা দিয়েও করতে পারো এই ইকুয়েশন দিয়ে। নেক্সট চলে আসে রোধ। তাহলে আমরা কী পেয়ে গেলাম, তড়িৎচালক বল বা ভি পেয়ে গেলাম, তাহলে উত্তর অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। রোধ সমান রোধ ইকুয়েশনটা কী জানি আমরা, ভি সমান কী জানি আই আর, বা আর সমান কী হবে ভি বাই আই। তাহলে ভি এর যে মাত্রাটা পেলাম এটা বসিয়ে দেবো এখানে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান
বাই আই। এবার উপরে উঠলে কি হবে, লক্ষ্য করো এখানে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু, এটা হচ্ছে কি রোধের মাত্রা।